আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। নতুন আরও একটা রেসিপি দেখার জন্য আপনাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। আজকে আমি আপনাদেরকে ক্রিস্পি বাঁধাকপির পাকোড়া রেসিপি করে দেখাবো। আর আমি আজকের এই রেসিপিতে চেষ্টা করেছি বাঁধাকপির পাকোড়াগুলো যেন দীর্ঘ সময় ধরে ক্রিস্পি থাকে, সেই রেসিপিটাই শেয়ার করতে। আর কথা বাড়াচ্ছি না, এবার আমি চলে যাচ্ছি মূল পর্বে। এখানে আমি 2 কাপ বাঁধাকপি কুচি নিয়েছি। এটা আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়েও নিতে পারেন। এখন আমি এতে একে একে করে সবগুলো উপকরণ মিক্স করে দিব। প্রথমেই আমি দিয়ে দিচ্ছি এখানে 1/3 কাপ পেঁয়াজ কুচি। তারপর এতে আমি অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো কাঁচামরিচ কুচি। এটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়েও দিতে পারেন। এরপর অ্যাড করে দিয়েছি 1/2 কাপ ধনিয়া পাতা কুচি, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদের গুঁড়া, লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। তারপর এতে আমি অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ টালা জিরা গুঁড়া, তারপর অ্যাড করে দিচ্ছি 1/2 চা চামচ চাট মশলা। এখন আমি এতে একটা বড় সাইজের ডিম দিয়ে দিচ্ছি। ডিমের পরিমাণটা ডিপেন্ড করবে বাঁধাকপির উপর। বাঁধাকপির পরিমাণ যদি বেশি হয় তাহলে কিন্তু ডিমের পরিমাণটাও বাড়িয়ে দিতে হবে। দিয়ে দিচ্ছি 1/3 কাপ ব্রেড ক্রাম্ব। ব্রেড ক্রাম্বটা দীর্ঘ সময় ধরে পাকোড়াটাকে ক্রিস্পি রাখবে। ব্রেড ক্রাম্বের পরিবর্তে আমি চালের গুঁড়া এবং কর্নফ্লাওয়ার দিয়েও এই রেসিপিটা ট্রাই করেছি, কিন্তু সেক্ষেত্রে পাকোড়াগুলো কিন্তু দীর্ঘ সময় ধরে ক্রিস্পি থাকে না। এখন এতে আমি ময়দা অ্যাড করে দিচ্ছি। আপনারা চাইলে ময়দার পরিবর্তে বেসনও ব্যবহার করতে পারেন। আমি এখানে 1 কাপ ময়দা নিয়েছি, তবে আমি সবগুলো ময়দা একসাথে মিক্স করব না। প্রথমে কিছুটা মিক্স করে নিব, তারপর পরবর্তীতে প্রয়োজন অনুসারে আরও কিছু ময়দা অ্যাড করে নিব। চেষ্টা করবেন এই পাকোড়া রেসিপিতে কোনো প্রকার এক্সট্রা পানি ইউজ না করতে। যদি আপনাদের কাছে এই কাইটা একটু ড্রাই মনে হয় তাহলে কিন্তু আপনারা আরেকটা ডিম অ্যাড করে দিতে পারেন। আমার কাইটা একদম রেডি। দেখতেই পাচ্ছেন এটা ঠিক কীরকম হবে। খুব বেশি পানিও হবে না, আবার খুব বেশি ড্রাইও হবে না। পাকোড়ার কাইটা কিন্তু এখন মুচমুচে করে ভাজি করার জন্য একদম রেডি। চুলায় একটা ফ্রাইং প্যান বসিয়ে তেল গরম করে নিয়েছি। এবার এতে আমি একে একে করে সবগুলো পাকোড়া দিয়ে দিচ্ছি। পাকোড়াগুলো যখন এক পাশে একটু হালকা ব্রাউন কালার হয়ে যাবে তখন আমি অন্য পাশটা উল্টে দিব। এভাবে উল্টে পাল্টে পাকোড়াগুলো একটু ব্রাউন করে ফ্রাই করে নিব। আমার এই পাকোড়াগুলো ভাজতে প্রায় সময় লেগেছে 4 মিনিটের মতো। আপনাদের কম বেশি সময় লাগতে পারে, তবে চেষ্টা করবেন একটু ধৈর্য নিয়ে একদম ক্রিস্পি করে ভাজতে। আমার এই পাকোড়াগুলো রেডি। এবার আমি এই পাকোড়াগুলো তুলে নিচ্ছি। সেম প্রসেসে আমি পরবর্তী ব্যাচের বাকি পাকোড়াগুলোও একইভাবে ফ্রাই করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন পাকোড়াগুলো কিন্তু খুব ইজিলি হয়ে যাচ্ছে। আর পুরোটা সময় চেষ্টা করবেন চুলার আঁচটা লো মিডিয়ামে রাখতে। পরবর্তী ব্যাচের পাকোড়াগুলো একদম রেডি। আমি এগুলোও তুলে নিচ্ছি আর একই সাথে সার্ভিং ডিশে সার্ভ করে দিচ্ছি। আশা করছি আপনারা দেখেই বুঝতে পারছেন পাকোড়াগুলো বাহিরটা কতটা ক্রিস্পি হয়ে গিয়েছে আর ভেতরটা কিন্তু অনেকটাই সফট। আশা করছি আমার আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। আর এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই বাসায় ট্রাই করবেন, আর ট্রাই করে আমাকে জানাবেন কেমন হয়েছে। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।